আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ। ৪,০০০ রিয়ালের মামলা খেতে হবে নতুন আইন অনুযায়ী। জাওয়াদাত থেকে আজকে ২-৩ দিন ধরে অনবরতভাবে তারা একটা নিউজ দিয়ে যাচ্ছে। অনবরত আজকে ২ দিন ধরে অনবরতভাবে এই নিউজটা দিয়ে যাচ্ছে এবং তারা যে নিউজটা করে সেটা বিভিন্ন ভাষায়, সৌদি আরবের যত দেশের লোক থাকে প্রত্যেকটা ভাষায়, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু যেটাই বলেন না কেন সব ধরনের ভাষায় তারা কনভার্ট করে পোস্ট করে যাচ্ছে। আপনারা স্ক্রিনে ফলো করেন। এই পোস্ট দিয়ে যাচ্ছে। এখানে বলা আছে কি, সৌদি আরবে যে সকল কর্মী আছে, আমরা যারা সৌদি আরবে থাকি, আমরা নিজের জন্য কাজ করতে পারবো না। নিজের জন্য কাজ করতে পারবো না, এটার মানেটা কি? এটার মানেটা কিন্তু অনেকে বোঝেন না। অবশ্যই বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। নিজের জন্য কাজ করতে পারবেন না। বিষয়টা যদি ভেঙে বলি, আমরা সৌদি আরবে যারা আছি, আমরা একজন কফিল বা একটা কোম্পানির অধীনে আসি। আমরা কোম্পানি বা কফিলের কাজ করার জন্য আসি। কফিল বা কোম্পানির কাজ যতদিন আছে আমরা ততদিন করতে পারবো। আর যদি কাজ শেষ হয়ে যায়, টোটালি কাজ না থাকে, তাহলে কফিল যদি চায় আমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, দেশে পাঠিয়ে দিবে। আর যদি বলে যে বাইরে কাজ করার জন্য, তাহলে আমরা বাইরে কাজ করতে পারবো। বাইরে কাজ করার কিছু নিয়ম কানুন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বলা আছে, আপনি যদি বাইরে কাজ করেন তাহলে বৈধভাবে কাজ করতে হবে। সেটা কি? আপনি হয় আপনার নিয়োগকর্তার কাজ করতে হবে, না হয় বাইরে যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, অন্যথায় আপনি জরিমানার শিকার হতে হবে। আর এই জরিমানার শিকার শুধু আপনি না, ৩ জন ব্যক্তি জরিমানার শিকার হতে হবে। ১ নাম্বার আপনি, দ্বিতীয়ত হলো আপনার কফিল, ৩ নাম্বার হলো আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের। ৩ জন ব্যক্তি আইনের আওতায় আসবে। কঠোর শাস্তি। আপনার হবে ৪,০০০ রিয়াল জরিমানা। আপনি যদি কোম্পানির কাজ না থাকে, বাইরে কাজ করতে হবে সিস্টেমের মাধ্যমে। সেটা হলো আজিরের মাধ্যমে। আজির প্ল্যাটফর্ম। আজিরের মাধ্যমে অনলাইন ভিত্তিক আপনি কন্ট্রাক্ট করে আপনার কফিল আর একটা প্রতিষ্ঠানে আপনাকে কাজ করার জন্য দিছে, সেখানে অনলাইন ভিত্তিক সরকারি একটা পেমেন্ট আছে বাৎসরিক, সেই পেমেন্টটা দিয়ে আজিরের মাধ্যমে আপনি কন্ট্রাক্টে কাজ করতে পারবেন। ৬ মাস, ৯ মাস, ১ বছর, ৫ বছর, ১০ বছর, যতদিন ইচ্ছা ততদিন কাজ করতে পারবেন। এখানে বিনিময়ে আপনি ভালো থাকতে পারবেন, আপনার কফিলও সুস্থ থাকবে, টেনশন মুক্ত থাকবে এবং আপনি যার কাছে কাজ করেন সেও টেনশন ফ্রি থাকবে, টেনশন মুক্ত থাকবে। এবং মানব সম্পদ মন্ত্রণালয় বলতে মুক্তবাল আমেল, মুক্তবাল আমেল আপনাকে এসে কখনোই কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না। আপনারা স্ক্রিনে ফলো করেন, এক ব্যক্তি ৪,০০০ রিয়ালের মামলা খাইছে। কেন খাইছে? সে একটা প্রতিষ্ঠানে কাজ করে, যদিও তার মামলাটা ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়েছে বা কীভাবে ক্যান্সেল হয়েছে? সে একটা প্রতিষ্ঠানে কাজ করে, সেখানে কাফালা হওয়ার জন্য গেছে। কাফালার জন্য তলব দিছে, তলবটা সে অপেক্ষমান আছে, অর্থাৎ ট্রায়াল পিরিয়ডের একটা সময় আছে, সে সময়টার জন্য সে অপেক্ষা করে কাফালা সম্পূর্ণ হওয়ার জন্য। আর এই জিনিসটা মুক্ত আমলের এই ব্যক্তি চেক না করে ওখানে যারা পাইছে তারই মামলা ধরিয়ে দিছে। শুধু দেখছে যে লাইসেন্সের সাথে কর্মীর ইকামার নামের সাথে মিল নাই, যার ফলে ৪,০০০ রিয়াল জরিমানা দিছে। যখন ওই ব্যক্তি তার আফসির অ্যাকাউন্ট থেকে এবং কিউআর থেকে বিভিন্ন মাধ্যম থেকে সে মুক্তবা আমলকে দেখিয়েছে যে, দেখ আমি এখানে কাজ করতে এসেছি, কাফালা হতে এসেছি, কাফালা হওয়ার জন্য আমি তলব অ্যাকসেপ্ট করছি, এখন ট্রায়াল পিরিয়ডের মধ্যে আমি আছি, সম্পূর্ণ হতে কাফালা সম্পূর্ণ হতে এই কয়দিন সময় লাগবে। ঠিক আছে? তখন মুক্তবা আমেল তার মামলাটা উঠিয়ে নিছে। তো আপনার বেলাও যদি এরকমটা হয়, আপনিও পার পেয়ে যাবেন। অন্যথায় ৪,০০০ রিয়াল আপনাকে গুনতে হবে, আপনার কফিল কোর্ট বড় মোটা অঙ্কের পানিশমেন্ট পয়সা দিতে হবে এবং এবং আপনি যেখানে কাজ করেন সেই প্রতিষ্ঠানেও জরিমানা হবে, পানিশমেন্ট হবে। এগুলো মাথায় রাখবেন। বাইরে কাজ করতে হলে আপনাকে অবশ্যই আজিরের মাধ্যমে কাজ করতে হবে, কন্ট্রাক্ট ভিত্তিক। সৌদি আরবে আমরা কেউই ফ্রি ভিসা নামক যে কথিত ফ্রি ভিসা, সেই ফ্রি ভিসায় আমরা কাজ করতে আসি না। আমরা আসি নিজের একটা ঝামেলা সৃষ্টি করার জন্য। কিন্তু সৌদি আরবের যে নিয়মকানুন, এই নিয়মকানুন মেনে যদি আপনি কাজ করেন, আপনি কোনো ঝামেলায় পড়বেন না। সৌদি আরবে কি ফ্রি ভিসা আছে? কোনো ফ্রি ভিসা নাই। লোড আনলোড বা আমেল তানজিল তাহমিল কিংবা আমেল আইডি, এই ভিসাগুলো আমরা ফ্রি ভিসা বলে জানি। আদৌ কি এগুলো ফ্রি ভিসা? না, এগুলো ফ্রি ভিসা না, আমরা বানাইছি ফ্রি ভিসা। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা
দয়া করে শেয়ার করে দেবেন যেন সকলে জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।